কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ৬ জনের মৃত্যুর ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ সুপ্রিম কোর্টে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সিদ্ধান্ত হয় গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সংগঠিত সব সন্ত্রাসী ঘটনা এবং যে ৬ জন মারা গেছেন তাদের বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্য উপাত্ত পেতে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানায়। গত ১৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে ১ সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়। ৩০ কর্মদিবসে কমিশন প্রতিবেদন জমা দিবে। আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই ৬ জনের ব্যাপারেই বলা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।